সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আপনার ঝিমানো মুরগিকে সুস্থ করবেন খুব সহজে, মাত্র কয়েক ঘন্টার মধ্যে। তে আপনারা অনেকে জানেন যে মুরগিটা কিন্তু এই সময় অর্থাৎ এই সিজনারে সমস্যা, যেহেতু শীতের শেষে এই সময় কিন্তু আমাদের মুরগির ঝিমানো রোগটা কিন্তু সবচেয়ে বেশি হচ্ছে। তো এই ঝিমানো রোগটা হওয়ার কারণে কিন্তু আমাদের মুরগিগুলো সবচেয়ে বেশি মারা যায়। তো এই মুরগিটা মারা যাওয়ার কারণে, এই ঝিমানো রোগের কারণে মারা যাওয়ার কারণে কিন্তু আমাদের অনেকটাই লস হয়ে যায়। তো এই লস হওয়ার কারণ হচ্ছে আমরা আমাদের মুরগিগুলোকে কিন্তু সঠিক নিয়মে চিকিৎসা করতে পারি না, বিশেষ করে এই জীবাণু রোগ। আর এই জীবাণু রোগটা যে একরকম হবে কথা কিন্তু এমন নয়। জীবাণু রোগটা কিন্তু বিভিন্ন রোগ হইতে পারে, যেমন আপনার রানীক্ষেতের জন্য ঝিমাইতে পারে, ঠান্ডার জন্য ঝিমাইতে পারে, আমাশয়জনিত সমস্যার কারণে ঝিমাতে পারে। যে কোনো কারণেই কিন্তু আপনার মুরগিটা ঝিমাতে পারে। আর এই ঝিমানো রোগের কারণেই কিন্তু আপনার মুরগিটা কিন্তু সবচেয়ে বেশি মারা যেতে পারে। আর এই জন্য আমি আপনাদেরকে বলবো যে আপনার মুরগির বাচ্চাকে সর্ব অবস্থায় সুস্থ রাখার জন্য আমি আজকে ঘরোয়া চিকিৎসা দেখাবো। আর এই ঘরোয়া চিকিৎসাটা যদি আপনারা নিয়ম করে, আপনার যতটুকু প্রয়োজন ততটুকু যদি আপনি ওষুধ হিসেবে যদি তৈরি করে আপনার মুরগিকে খাওয়াইতে পারেন, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিটা 12 মাস সুস্থ থাকবে। তে যেহেতু আমি প্রথমে বললাম যে ঝিমানো রোগ কিন্তু কয়েকটা ধরন হয়ে থাকে। আগে আপনার মুরগিটা ঝিমাছে, কোন রোগের কারণে আপনার মুরগিটা ঝিমাছে এটা কিন্তু আপনাকে আগে নিশ্চিত করতে হবে, বা এটা কিন্তু আগে আপনাকে বের করতে হবে যে আপনার মুরগিটা কী কারণে ঝিমাচ্ছে। এই কারণটা কিন্তু আপনাকে আগে ধরতে হবে। তো এই কারণটা ধরতে হলে সর্বপ্রথম আমি বলবো যে রানীক্ষেত রোগের দিকে একটু দৃষ্টি আকর্ষণ করবেন। তার কারণ রানীক্ষেত হইলে কিন্তু আপনার চিকিৎসা পদ্ধতিটা কিন্তু ভিন্ন হতে হবে। তার কারণ রানীক্ষেত রোগ হলে কিন্তু আপনার মুরগিটা সবচেয়ে বেশি মারা গিয়ে থাকে, সেটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বেশি মুরগি মারা গিয়ে থাকে, সেটা হচ্ছে রানীক্ষেত রোগে। আর এই রানীক্ষেত রোগটা শুধু যে আপনার দেশি মুরগির হবে কথা কিন্তু এমন নয়। আপনার ফার্ম মুরগি, সোনালী মুরগি, লেয়ার মুরগি, ব্রয়লার মুরগি, সর্ব অবস্থাতেই সব মুরগিরই কম বেশি কিন্তু এই রানীক্ষেত রোগটা হয়। আর এই রানীক্ষেত রোগ হওয়ার কারণে কিন্তু সবচেয়ে বেশি মারা যায় দেশি মুরগি। তার কারণ যদি বলেন যে দেশি মুরগি কীভাবে সবচেয়ে বেশি মারা যায়, তার কারণ হচ্ছে দেশি মুরগির কিন্তু আমরা ভ্যাকসিন করি না। রানীক্ষেত ভ্যাকসিন আমরা মোটে কালো কিন্তু করি না। আর রানীক্ষেত ভ্যাকসিন না করার কারণেই কিন্তু আমাদের মুরগিগুলো সবচেয়ে বেশি মারা গিয়ে থাকে। আর মুরগিটার ভ্যাকসিন যদি আমরা নিয়ম পদ্ধতি করে যদি আমরা ভ্যাকসিনটা করতে পারি, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আমাদের মুরগির আর রানীক্ষেত রোগটা হবে না। আর রানীক্ষেত রোগের ওষুধের দামটাও কিন্তু খুব একটা বেশি না। যদি বলেন কয় টাকা, আমি বলবো মাত্র 25 টাকা। আর 25 টাকা দিয়ে যদি আপনারা রানীক্ষেত ভ্যাকসিনটা আনতে পারেন, রানীক্ষেত ভ্যাকসিনটা যদি 25 টাকায় আনতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি 100 মুরগির কিন্তু ওই ভ্যাকসিনটা করতে পারবেন খুব সহজে, 100 মুরগির। এই জন্য আমি আপনাদেরকে বলবো যে সর্বাবস্থায় বলবো যে আপনার মুরগির যদি রানীক্ষেত জনিত সমস্যা হয়, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই রানীক্ষেতের ভ্যাকসিনটা করতে হবে। তারপরে হচ্ছে ঠান্ডা জনিত সমস্যা। আপনারা অনেকেই জানেন যে আমাদের শুধু গ্রাম অঞ্চলে আপনারা যারা জানেন যে ঠান্ডা জনিত সমস্যার কারণে কিন্তু আমাদের মুরগিগুলো কিন্তু মারা গিয়ে থাকে। আর ঠান্ডার যে ধরনটা একরকম মানে ঠান্ডা, তাহলে কিন্তু আপনারা ভুল ভাবছেন। তার কারণ ঠান্ডা কিন্তু বিভিন্ন আকৃতি বা বিভিন্ন লক্ষণ নিয়ে কিন্তু আপনার মুরগির মধ্যে আসতে পারে। যেমন একটা মুরগি ধরার পরে দেখবেন যে তার গালের মধ্যে লালা। তো এই লালাটা কিন্তু খুবই মারাত্মক একটা ঠান্ডাজনিত সমস্যা। এবং নাক দিয়ে কিন্তু পানি পড়াটা কিন্তু খুব মারাত্মক। দেখবেন মুরগিটা ঘ্যার ঘ্যার করছে বা কাশি দিচ্ছে,
এ ধরনের সমস্যায় কিন্তু আপনার মুরগিটা কিন্তু সবচেয়ে বেশি কিন্তু মারা দিয়ে থাকে, বিশেষ করে গ্রামাঞ্চলে। আর যারা খাসাতে মুরগিটা পালন করেন তাদের উদ্দেশ্যে বলবো যে অবশ্যই আপনাদের মুরগিটা তাপ নিয়ন্ত্রিত করবে না, অর্থাৎ আপনার মুরগির যতটুকু তাপের প্রয়োজন ততটুকু তাপ দেবেন, অতিরিক্ত তাপ দেবেন না। অতিরিক্ত তাপ দিলে কিন্তু আবার সমস্যা। তো এই ঠান্ডা রোগ যে অবস্থাতে আসুক না কেন, যদি আপনারা সঠিক নিয়ম, যদি সঠিক পদ্ধতিটা জানা থাকে তাহলে কিন্তু আপনি খুব সহজেই কিন্তু আপনার মুরগির চিকিৎসা করতে পারবেন ইনশাল্লাহ। তারপরে যে রোগটা সবচেয়ে বেশি হয় সেটা হচ্ছে আমাশাজনিত সমস্যা। আর আমাশাজনিত সমস্যার কারণে কিন্তু আপনার মুরগিটা মারা গিয়ে থাকতে পারে। যেমন রক্ত আমাশা কিন্তু আবার কয়েকটা প্রকারভেদ আছে, যেমন রক্ত আমাশা, চুনা পায়খানা, সবুজ পায়খানা, রক্ত পায়খানা, এইরকম বিভিন্ন আমাশার জাতীয় বিভিন্ন আকার আকৃতিতে কিন্তু আসতে পারে। তো এইগুলোও কিন্তু আপনারা খুব সহজে কিন্তু চিকিৎসা করতে পারবেন। তো সর্বপ্রথম আমি আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে এই যে হলুদ। এই হলুদটা কিন্তু আপনারা অ্যান্টিবায়োটিক হিসেবে কিন্তু আপনার মুরগিকে কিন্তু খাওয়াতে পারেন। তার কারণ এই হলুদটা কিন্তু আপনার মুরগির অ্যান্টিবায়োটিক হিসেবেই কিন্তু, অ্যান্টিবায়োটিক ওষুধ হিসেবে কিন্তু এই হলুদটা কার্যকারী ভূমিকা পালন করবে। তো এই হলুদটা আপনার মুরগি অনুযায়ী এই যে এক কর করে কেটে বেটে তারপরে আপনি যে এই যে আমি যে খাবার দিয়েছি এরকম খাবারের সঙ্গে মিক্সড করে দেবেন। দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিটা কিন্তু দ্রুত সুস্থ হইতে সহায়তা করবে। তো তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে এই যে কালো জিরা। আমি কিন্তু আমার মুরগির এই কালো জিরা খাওয়ানোর জন্যই কিন্তু আমি কালো জিরাটা নিয়ে আসি। তো এই কালো জিরাটা কিন্তু আপনারা দুইটা পদ্ধতিতে খাওয়াইতে পারেন, এক বেটে এই খাবারের সঙ্গে মিক্সড করে, আর দ্বিতীয়ত আপনারা যদি এই কালো জিরাটা যদি এই খাবারের সঙ্গে, যেহেতু আমি পানি দিয়ে মিক্সড করি, এই পানি দিয়ে মিক্সড করে এই খাবারের সঙ্গে দিলেও কিন্তু দেখবেন যে আপনার মুরগিটা কিন্তু খাবে ইনশাল্লাহ। তো আপনার মুরগি দ্রুত সুস্থ করতে আমি বলবো যে এই দুইটা জিনিসই যথেষ্ট, এক হলুদ, দুই এই যে কালো জিরা, এই দুইটা দিয়েই কিন্তু আপনারা সারা বছর আপনার মুরগিটাকে সুস্থ রাখতে পারবেন ইনশাল্লাহ। আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।